পরিচয়। ইংল্যান্ডে আমার সঙ্গে প্রথম পরিচয় হয়, কেমব্রিজে উনি পিএইচডি করছিলেন। উনি আমেরিকাতে বিল গেটস ফাউন্ডেশনের সায়েন্টিস্ট হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। উনি আসলে বাংলাদেশের মানুষ হিসেবে গর্ব করার মতো একজন ব্যক্তিত্ব। ভাইস চ্যান্সেলর সাহেব আজকে এইখানে প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা কালীহাতির মানুষ, আমরা কালীহাতির পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এত কাজের মধ্যে, এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এখানে সময় দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে, আপনারা জানেন, আপনারা সবাই চিনেন আমাদের সভাপতি নজরুল ইসলাম শোভা। উনি বিশিষ্ট রাজনীতিবিদ, উনি কালীহাতি উপজেলা বিএনপির সভাপতি। এইটুকুই আসলে ওনার পরিচয় না, উনি তো সভাপতি আজকে বহু বছর ধরে। আমাদের এই কালীহাতিতে মুক্তিযুদ্ধের স্বাধীনতা ইস্তেহার পাঠক জনাব শাহজাহান সিরাজ যখন রাজনীতি করতেন, উনি যখন বিএনপি করতেন, উনি থাকাকালীনও এই সভায় কালীহাতির সভাপতি ছিলেন। এখনো উনি সভাপতি আছেন, এটাই বড় পরিচয় সভাপতি। উনি একজন ত্যাগী এবং উনি দীর্ঘদিন প্রবীণ একজন রাজনীতিবিদ, মানুষের পছন্দের একজন মানুষ, কালীহাতির পছন্দের একজন মানুষ। আমাদের এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে শাহজাহান চৌধুরী বাবু, একজন রাজনৈতিক বিশ্লেষক, আমার বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, একজন মেধাবী ছাত্র ছিলেন, একজন মেধাবী ব্যক্তিত্ব। উপস্থিত আছেন মেহেদী হাসান, উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। আমাদের আরেকজন বিশেষ অতিথি আসলে এলেঙ্গা পর্যন্ত এসেছিলেন, আমির হামজা শাফিল। উনি অত্যন্ত জরুরি কাজে তাকে ফেরত যেতে হয়েছে, কারণ আমাদের তো প্রোগ্রামটা 3টা থেকে করার কথা ছিল। আমাদের বিভিন্ন কারণে প্রোগ্রামটা করতে আমাদের একটু দেরি হয়ে গেল, এই কারণে থাকতে পারেন না আজকে প্রোগ্রামে। এলেঙ্গা থেকে ফেরত গিয়েছেন আমার সঙ্গে দেখা করে। আজকে আমি ধন্যবাদ জানাই এইখানে সামনের পথে সাধারণ সম্পাদক মালিহা সহ যারা দীর্ঘদিন ধরে, ছেলেরা, মেয়েরা, ছাত্র ছাত্রীরা, এটা আসলে ওদেরই সংগঠন। ওরা দীর্ঘদিন পরিশ্রম করে আজকে সংগঠনটাকে এইখানে দাঁড় করিয়েছে। আমি ওদেরকে সহযোগিতা করে থাকি, আমি সহযোগিতা করতে পছন্দ করি। আমি যদি আমার দ্বারা, দেখেন আমি রাজনীতি করি, রাজনীতি যে একটা সেবামূলক কাজ। রাজনীতি মানেই যে শুধু রাজপথে মিছিল, মিটিং আর বক্তৃতা না, রাজনীতি যে আসলে সেবামূলক একটি কাজ, মানুষের জন্য রাজনীতি। এই ধারাটা আমরা কালীহাতিতে প্রতিষ্ঠিত করতে চাই, সুপ্রতিষ্ঠিত করতে চাই। কাজেই আমি রাজনৈতিক পরিচয়ে আজকে এখানে উপস্থিত হই নাই, আমি উপস্থিত হয়েছি একজন সাধারণ মানুষ হিসাবে। আমি উপস্থিত হয়েছি সামনের পথে যে বৈষম্য বিরোধী যে সংগ্রাম, যে আন্দোলন বাংলাদেশে হয়েছে, বৈষম্য বিরোধী সংগ্রাম হয়েছে সাম্য সৃষ্টির জন্য। কাজেই এই সাম্যের পথের এই সংগঠনের সঙ্গে থেকে আমি তাদের একজন সদস্য হিসাবে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আজকে এখানে তারা যে উদ্যোগটা গ্রহণ করেছে, বৃত্তি প্রদান অনুষ্ঠান, আমি কিন্তু আর কোনো বক্তব্য দিব না। আমি এখন যে কথাগুলো বলছি এই কথাগুলোই শেষ, কারণ বক্তব্য প্রদান করাটা মুখ্য বিষয় না। আমি উদ্বোধনী বক্তব্য দিচ্ছি, পরে আমি আর কোনো কথা বলবো না, এই জন্য আমি একটু বড় করে বলছি। আজকে সামনের পথের ছেলেমেয়েরা আমি দেখেছি, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সারা কালীহাতি উপজেলায় ঘুরে ঘুরে তারা কাজ করেছে। এই জন্য তাদেরকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, তারপরে তারা হাল ছাড়ে নাই, তারা প্রতিনিয়ত কাজ করেছে। এই জন্য তাদেরকে সংগ্রাম করতে হয়েছে। তারা শিক্ষার্থীদের কাছে গিয়েছে, শিক্ষার্থীদের কি অসুবিধা এটা তারা জানার চেষ্টা করে এবং সামর্থ্য অনুযায়ী, দেখেন সাধ্য হচ্ছে অসীম একটা আমাদের সাধ্য হচ্ছে সীমিত একটা ব্যাপার, আমাদের সামর্থ্য হচ্ছে সীমিত একটা ব্যাপার, ইচ্ছা হচ্ছে আমাদের অসীম। আমরা ইচ্ছা আমাদের অনেক কিছু
কিছু করা, কিন্তু আমাদের সামর্থ্য সীমিত থাকায় আমরা সেই অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমাদের কাজ করতে হয়। সামনের পথের ছেলে মেয়েরা সারা কালীহাটি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের অসুবিধাটা তারা জানার চেষ্টা করে, সেই অসুবিধাটা তারা সমাধান করার চেষ্টা করে। আমি দেখেছি তারা বিভিন্ন সময় তাদেরকে যাদের বই উপহার দেওয়া দরকার তাদেরকে বই উপহার দিচ্ছে। এমনকি শীতে, এই যে আমরা শীত গেল, এই শীতে আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় শীতের জন্য কম্বল নিয়ে তারা বিভিন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। দেখেন তারা সামনের পথে তারা কিছু নতুনত্ব নিয়ে এসেছে। নতুনত্বটা কিরকম? কারণ বাংলাদেশের মানুষ নতুন কিছু পছন্দ করে, নতুন কথা শুনতে পছন্দ করে, নতুন কিছু দেখতে পছন্দ করে, নতুন কিছু বুঝতে পছন্দ করে। আমি দেখেছি সামনের পথের মেধাবী ছেলে মেয়েরা তারা যখন আমাদের একটা প্রাচীন, আমাদের পুরানো একটা ধারণা আমাদের আছে, আমরা কম্বল, আমরা অনেক মানুষ আছে সমাজ সেবক যারা বিভিন্ন শীতকালে দেখা যাচ্ছে কম্বল নিয়ে মানুষের মাঝে উপস্থিত হয়, মানুষকে সহযোগিতা করে, কম্বল বিতরণ কর্মসূচি। কিন্তু আমরা দেখলাম সামনের পথের ছেলে মেয়েরা যখন কম্বল নিয়ে মানুষের মাঝে উপস্থিত হচ্ছে, তারা সেই কর্মসূচির নাম দিচ্ছে মিলেমিশে শীত মোকাবেলা। এই যে একটা নতুনত্ব, নতুন কিছু যে মিলে